আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাস নার্সারি প্রশ্ন কিভাবে টাইপিং করতে হয়। প্রশ্ন টাইপ করতে পারলেও সঠিকভাবে অনেকে প্রশ্ন সেট আপ করতে পারেন না। আমাদের এই ভিডিওতে প্রশ্ন টাইপ এবং সেট আপের নিয়ম দেখাবো। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখছেন স্বাক্ষর অ্যাড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমেই আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবেন। নতুন একটি পেজ নেবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আসলে পেজ এমনিতেই তৈরি করা থাকে। তো এবার লেআউট অপশনে চলে আসবেন। সাইজ অপশনে ক্লিক করে পেজ সাইজ A4 করে নেবেন। তারপর মার্জিন অপশনে এসে এখান থেকে পেজ মার্জিন ন্যারো করে দিবেন। এবার হোম অপশনে এসে এখান থেকে ফন্ট নেবেন সুতুনি MG, ফন্ট সাইজ দিবেন 16, পেজ অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিলাম। এবার কিবোর্ডের Ctrl+B চাপ দিয়ে টাইপ ঠিক করে নিয়ে এখানে একটি স্কুলের নাম লিখে নেব। এন্টার চাপ দিয়ে এবার স্কুলের ঠিকানা লিখে নেব। আবার এন্টার চাপ দিয়ে এখানে লিখব প্রথম সাময়িক পরীক্ষা 2026। এবার লেখাগুলো মার্ক করে লেআউট অপশানে এসে এখান থেকে লেখার গ্যাপ কমিয়ে দিলাম। এবার এখানে লিখব সময় 2 ঘন্টা 30 মিনিট। স্পেস দিয়ে লিখব পূর্ণমান 100। এবার কিবোর্ডের ট্যাব চাপ দিয়ে এই লেখাটি ডান দিকে সরিয়ে দিলাম। ইনসার্ট অপশানে এসে শেপস অপশানে গিয়ে এই দাগ চিহ্ন নিয়ে এখানে এইভাবে টেনে দিলাম। এবার এখানে লিখব নাম, লিখে ডট ডট দিলাম। এখানে লিখব রোল, ডট ডট দিলাম। 1 নম্বর অপশনে লিখব স্বরবর্ণ লিখো, অ থেকে ও পর্যন্ত। এন্টার চাপ দিয়ে নিচে এসে ইনসার্ট অপশনে এসে এখান থেকে উপরে 8টি, নিচে 2টি টেবিল নিলাম। এবার সকল কলামগুলোকে এভাবে টেনে একটু ছোট করে দেব। সকল টেবিল মার্ক করে ফন্ট সাইজ দিয়ে নেব 30। দেখতে পাচ্ছেন টেবিলগুলো এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। 2 নম্বর অপশনে লিখব ব্যঞ্জন বর্ণ লিখো, ক থেকে ম পর্যন্ত। আবারও ইনসার্ট অপশনে এসে উপরে 8টি, নিচে 3টি টেবিল নিলাম। এবার টেবিলগুলো একটু ছোট করে নেব। টেবিলগুলো মার্ক করে ফন্ট সাইজ দিলাম 30। এবার 3 নম্বর অপশনে লিখব কার চিহ্ন লিখো। আ লিখে সমান দিলাম। ট্যাব চাপ দিয়ে এখানে লিখব রস্বই সমান। আবারও ট্যাব চাপ দিয়ে গ্যাপ বাড়িয়ে নিয়ে লিখব দীর্ঘই। আবারও ট্যাব চাপ দিয়ে গ্যাপ বাড়িয়ে নিয়ে লিখব রস্বৌ। এভাবে দীর্ঘ, রি, এ, ওই, ও, ওই লিখে নিলাম। 4 নম্বর অপশনে লিখব খালি ঘর পূরণ করো, অ থেকে ওই পর্যন্ত। এবার এখান থেকে এই টেবিলগুলো মার্ক করে কিবোর্ডে Ctrl+C চাপ দিয়ে কপি করে Ctrl+V চাপ দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমাদের 2 লাইন হলেই হয়, তাই নিচের টেবিলের লাইন মার্ক করে কিবোর্ডের ব্যাকস্পেস চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এবার এখানে আ, এখানে রস্বৌ, এখানে ই, নিচের লাইনের এখানে ওই লিখে দিলাম। এখন টেবিল মার্ক করে এখান থেকে লেখার অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিলাম। এরপর 5 নম্বর অপশনে লিখব এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো, ক থেকে ম পর্যন্ত। এখানে ক থেকে ম পর্যন্ত সকল বর্ণ এলোমেলো করে লিখে নেব। এবার ইনসার্ট অপশনে এসে এখান থেকে ওপরে 10টি, নিচে 3টি টেবিল দিলাম। এবার সকল টেবিলগুলো একটু ছোট করে দেব।
6 নম্বর অপশানে লিখব মাঝের বর্ণটি সাজিয়ে লেখো। এবার ইনসার্ট অপশানে এসে টেবিল অপশানে চাপ দিয়ে ইনসার্ট টেবিলে চাপ দিয়ে উপরে 11টি নিচে একটি টেবিল নিলাম। টেবিলের বক্সগুলো একটু ছোট করে সাজিয়ে নেব। এবার এখানে ডিজাইন অপশানে এসে এখান থেকে ইরেজার টুল নিয়ে এখানে চাপ দিয়ে 3টি করে টেবিল আলাদা করে নেব। এবার এখানে লিখব গ, এখানে লিখব উ, এখানে লিখব ট, এখানে লিখব ড, এখানে লিখব দ, এখানে লিখব ন। এবার এখান থেকে এই 2টি টেবিল কিবোর্ডের কন্ট্রোল সিতে চাপ দিয়ে কপি করে নিয়ে এখানে এনে কন্ট্রোল ভি চাপ দিয়ে প্রেস করে দিলাম। কপি হয়ে গেল। এবার এখানে লিখব প, এখানে লিখব ব, এখানে লিখব মূর্ধন্য স, এখানে লিখব হ। এবার সব টেবিল মার্ক করে ফন্ট সাইজ দিয়ে নেব 25। ওপরের টেবিলটি ছোট ছিল, তাই এই টেবিল মার্ক করে ফন্ট সাইজ দিয়ে নেব 25। এরপর দেখে নেব কোথাও কোনো লেখা ভুল আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে পর্যন্ত লেখা ভুল হয়েছে, এটাকে ঠিক করে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্নটি টাইপ করা সম্পন্ন হয়ে গেল। আশা করি এরপর থেকে আপনাদের নার্সারির প্রশ্ন টাইপ করতে আর কোনো অসুবিধা হবে না। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।